আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেশের বিভিন্ন জায়গা থেকে, আমার তো মনে হইতেছে আপনারা এক একজন এক এক দেশ, বহু দূর দূরান্ত থেকে আল্লাহ পাক আপনি আমাদেরকে এমন একজন খাস আল্লাহ ওয়ালার সোহবতে আসার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে খুশি হইয়া সকলের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই আলোচনা করতেছিলেন, আমার কাছে ভালো লাগতেছিল কথাগুলি শুনতে। আজকে আমি আসতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। বাজিতপুর থেকে মনে হয় 3টার দিকে রওনা করছি, এখানে এসে আসর করার কথা। ভৈরব থেকে নিয়ে ইটাখোলা পর্যন্ত এমন জাম, মনে মনে ভাবলাম যখন শাইখের সামনে গিয়ে উপস্থিত হইব কষ্ট আর মনে থাকবে না। বাস্তব না? আমার মতন কষ্ট স্বীকার করে তো আপনারাও আসছেন অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আসলে ভাই যে একটা প্রসঙ্গ টানছিলেন, তখন আমার স্মরণ হইতেছিল, প্রসঙ্গে কিছু টানতেছি। ভাইয়ের যে ধারা ছিল, এটা শুধু আল্লাহওয়ালাদের বেলায় না। আমরা যদি শুরু করি নবীর জীবন থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক নবীদেরকে বাছাই করতেন। আর সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীর মর্যাদা মাকাম কত ঊর্ধ্বে ছিল। সকলের ইমাম, যার মর্যাদা সকলের উপরে, যার কোনো তুলনাই ছিল না, যাকে মক্কার কাফেররা পর্যন্ত আলামিন বলতো, বিশ্বাসী বলতো, আদর করতো, স্নেহ করতো। এমন একজন আল্লাহ তাআলার মাহবুব নবীর সাথেও এলাকার মক্কাবাসী কি আচরণ করত। তো আল্লাহ রাসূল মক্কা থেকে গেলেন মদিনা, প্রথম অবস্থায় গেলেন তায়েফ, মামার দেশ। ওইখানেও তায়েফবাসী কি আচরণ করছে, এখনো হাজিরা হজ করতে যায়, জিয়ারতে যায়, তায়েফ শহর ঘুরে, এখনো মসজিদে আকদাসে যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় পড়ে আছেন। দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করতে করতে ঘটনা সকলেরই আমাদের জানা আছে। স্মৃতি হিসাবে এখনো যে বাগানের মালিক করুণ দৃশ্য দেখিয়া উনি দৌড়ে আসলেন, বাগান থেকে তাজা খেজুর পারলেন, চিপা রস করে আল্লাহ রাসূলকে খাওয়াইয়া সুস্থ করলেন। জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞাসা করলেন যে আপনার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল তখন বলছিল, এদের পরিচয় দিয়েছিলেন যে আমি কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার সাথে এই আচরণ করছে। শুধু তাই নয়, পরিশেষে যখন মদিনায় গেলেন, মদিনাতেও আল্লাহ রাসূল শান্তি পাইছে, মদিনাতে শান্তি পাইছে। মদিনা থেকেও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে চিরতরে উৎখাত করার জন্য মক্কাবাসী কাফেরদের ষড়যন্ত্র হয় নাই? তাহলে এর ধারা হিসাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রত্যেক নবীর পিছনে মানুষ শয়তান, জিন শয়তান লাগাই দিছি। আল্লাহ পাকের একটা আদত, পরীক্ষামূলক। প্রত্যেক নবীর পিছনেই আল্লাহ পাক কি লাগাইছেন? ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রত্যেক নবীর পিছনে মানুষ শয়তানও লাগাইছি, জিন শয়তানও লাগাইছি। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, নবীর ওয়ারিস যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তাদের বেলায় ওই সুন্নাত থাকবে, সুন্নাত জারি হবে। এটাই বাস্তব।
বাস্তবতায় তাই দেখা যায়। আমাদের দাদা হযরত ইদ্রিস রহমতুল্লাহি আলাইহি, ওনার প্রথম জীবন সন্দ্বীপের মানুষ কিন্তু মূল্যায়নই করে নাই। সারা দেশে যখন প্রসিদ্ধ হয়ে গেছে, পরিশেষে সন্দ্বীপের মানুষ এসে কইরা দিচ্ছে। প্রথম অবস্থায় চিনেন, মক্কার মানুষ যেমন নবী চিনে নাই, মদিনাতে যাওয়ার পর যখন আল্লাহ রাসূল যখন প্রতিষ্ঠিত হইতেন, তারপর গিয়ে বুঝতে পারেন। প্রত্যেক আল্লাহর ওয়ালাদের বেলায়ও তেমন হবে। আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি, আমরা কতটুকু আবেগ নিয়ে আসছি, কতটুকু মনের টান নিয়ে আসছি, আমরা শায়েখের দরবারে যাইব, শায়েখের সোহবত লাভ করব, মনে কত বড় আনন্দ। তো মানুষের মধ্যে দুইটা দল থাকবে, এটা অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাক যে আয়াতের মধ্যে যে বলতেছেন, আল্লাহ পাক এটা ধারা জারি রাখবেন। কিছু মানুষ নবীর কাজ করবে, নবীর ওয়ারিস হিসাবে নবুয়তের কাজের আঞ্জাম যারা দিবে, তখন দুই ধরনের মানুষ হবে। কিছু মানুষ এই ধরনের আল্লাহওয়ালাদের সহযোগিতা করবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সহযোগিতা করছিলেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, জীবনে সব কিছু উৎসর্গ করিয়া আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় পুঁজি ছিল রাসূলের মহব্বত। রাসূলের মহব্বতটা ছিল সবচেয়ে বড় পুঁজি। সাহাবায়ে কেরাম যখন অস্থির হইতেন, পেরেশানি অনুভব করতেন, তখন রাসূলের সোহবতে চলে আসতেন। সময়ে পেটে ক্ষুধার যন্ত্রণা, অস্থির হয়ে গেছে, ক্ষুধা নিবারণ করার জন্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে আসতেন। এভাবে রাসূলের সোহবতে আয়সা কি সাহাবায়ে কেরাম শান্তি পাইতেন। আর কিছু মানুষ কি করতেন? বিদ্রোহ করতেন, বিদ্বেষ করতেন, সমালোচনা করতেন, যারা ছিল আবু জাহেল, উতবা, সাইবা। কিয়ামত পর্যন্ত যত আল্লাহওয়ালাগণ, উলামায়ে হক দিনের মেহনত যখন করবেন, তখন দুই ধরনের মানুষ সমাজে থাকবে। এক ধরনের মানুষ নবীর কাজের আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতায় আগায় আসবে। যারা সহযোগিতায় আগায় আসবে, তাদের হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। যারা দিনের কাজের সহযোগিতা করার জন্য আগায় আসবে, যেমন সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলের দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য জান মাল কুরবান করে নবীর ডাকে সাড়া দিয়েছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনের কাজের আঞ্জাম দেওয়ার জন্য আগায় আসছেন, যারা আগায় আসবে তাদেরও সাহাবায়ে কেরামের সাথে হাসর হবে। আর যারা আবু জাহেল, উতবা, সাইবা এই ধরনের কাফেরদের মতন নবুয়তের কাজের বিরোধিতা করছে, বিদ্রোহ করছে, দুশমনী করছে, কিয়ামত পর্যন্ত যখন ওই নবীর কাজের আঞ্জাম যারা দিবে, আবু জাহেলের মতন যারা ভূমিকা পালন করবে, উতবার মতন যারা ভূমিকা পালন করবে, সাইবার মতন ভূমিকা যারা পালন করবে, তাদেরও কিন্তু হাসর হবে ওদের সাথে। আল্লাহ পাক আমাদের দেশ মুসলিম দেশ, মানুষ অজ্ঞতার কারণে, জাহিলিয়াতের কারণে, মানুষ হাকিকত না বুঝার কারণে, অনেক সময় দিন বুঝে দিনের হাকিকত না বুঝার কারণে মানুষ কিন্তু হক থেকে মাহরুম হয়, বঞ্চিত। আল্লাহ রাসূলের জিন্দেগি থেকে জমানা যত দূরে চলে আসতেছে, মানুষ কিন্তু ইসলাম থেকে, ইসলামের হাকিকত থেকে দূরে চলে যেতেছে। যদিও দেখতেছি আশপাশে মানুষ ইসলাম আমাদের কাছে আসতেছে, কাছে আলেম হইতেছে, দিনদার হইতেছে, কিন্তু দিনের আসল হাকিকত, রুহানিয়ত কিন্তু কমে আসতেছে। নামাজি বেশি হইতেছে, কিন্তু দেখবেন যে নামাজের কোয়ালিটি কি? মুসল্লি
অনেক মসজিদ সুন্দর হইতেছে, নতুন নতুন মসজিদ হইতেছে, অনেক কিছু হইতেছে, মুসল্লিয়া হইতেছে জমজমাট। কিন্তু আগেকার দিনের যে মানুষের যে নামাজের যে কোয়ালিটি ছিল, যে ইমান আমল ছিল, ওই কোয়ালিটিওয়ালা কি এখন আছে? এটা থাকবেই, চলতে থাকবে। এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে যে বুঝটা দান করছে, এটা আল্লাহ তাআলার ইহসান। আমাদেরকে আল্লাহ পাক যতটুকু বুঝ দান করছে, এটা আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ইহসান। আমরা যত আল্লাহওয়ালাদের জীবন ইতিহাস করি, যাদের নাম উচ্চারণ করলে আমরা রহমতুল্লাহি আলাইহি বলি, সকল আল্লাহওয়ালাদের জীবন ইতিহাস পড়লে দেখা যায় তাদের জীবনটা কিভাবে ঘুরে নিতে। বিশেষ করে আমাদের প্রসিদ্ধ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, যেহেতু দাওয়াতের তাবলীগের মাধ্যমে সারা দেশের মানুষ ওনাকে চিনে জানে, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির মতন ব্যক্তি উনিও বলেন, আমরা তো হইলাম মানুষ, আমরা তো নবী না। নবীরাও উম্মতের সাথে যখন উঠা বসা করছে, উম্মতের কলবের গুনাহ নিজের কাছে অনুভব হয়েছে, যার কারণে নবীরা ইস্তেগফার করছে। আমরা হইলাম উম্মত, আমরা নিজেরাও গুনাহগার, মেহনত করি তারাও গুনাহগার। কিন্তু কিছুদিন যখন উম্মতের সাথে উঠা বসা করি, মনে হয় যে মওলার সাথে সম্পর্ক অনেক দূরত্ব হয়ে গেছে। 12-14 দিনের মেহনত করার পর আবার মাওলাই কারিমের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আবার শাইখের দরবারে গিয়ে এক সপ্তাহ শাইখের সোহবতে তাকিয়ে মওলার সাথে সম্পর্ক স্থাপন করি। এই দাওয়াতের কাজ আমরা যারা করি, আমাদের মুরব্বী ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বলেন যে উম্মতের সাথে উঠা বসা করার কারণে মনে হয় যে খোদার সাথে সম্পর্ক অনেক কমে গেছে। আর এখন আমাদের অনেকে বলে দাওয়াতের কাজ করতে আমাদের ঈমান বাড়ে। আর ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি কি বলতেছেন? রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, ইসলামের বেনা 5টা, আমি বলি 6টা। কালমা একটা বেনা, কালমা নূর হাসিল করা, এটা হল। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহি আলাইহি কত বড় আলেম ছিলেন, কত বড় শাইখুল হাদিস ছিলেন। উনিও তো প্রথম অবস্থায় বুঝতেন না এই লাইনের হাকিকত, প্রথম অবস্থায় তো বুঝে আসে নাই। পরে রাত্রি যাপন করার পর ঘটনা আপনাদের বারবার শুনতেছেন, পরে তো চিল্লা লাগায় গেল। একদিন যেখানে সময় দেওয়াল শাইখের দরবারে হাদি ইমদাদুল্লাহ মুহাজিরের মক্কি রহমতুল্লাহি আলাইহির সোহবতে একদিন থাকার সময় উনার নাই। এলিম নিয়ে এত ব্যস্ত ছিলেন, কিন্তু রাত্রি যাপন করার পর দিন যাই, সপ্তাহ যাই, চিল্লা শেষ করে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে কোনো কিছু দিতে চায়, আল্লাহ পাক একটা সিস্টেম করে নিছে। যখন আল্লাহ পাক যখন কাছে টানে বান্দাকে, তখন সরাসরি না, মাধ্যমেই টানে। সাহাবায়ে কেরামকে যেমন আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরাগ হয়ে গেছে নবীর সোহবতে। আর আমরা যত আল্লাহওয়ালাদের জীবন ইতিহাস পড়ি, সকল আল্লাহওয়ালাদের জীবন ইতিহাস পড়লে দেখা যায় প্রত্যেকেরই শায়েখ ছিল। জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওনারও শায়েখ ছিল, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ওনারও শায়েখ ছিল। একসময় ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি আপন বাতিদা তো জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এত মহব্বতের ছিল বাতিদা, যখন দাওয়াত আসতো তো বাতিদাকে নিয়ে যাইত। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি কানা লোক মানে মুখে দিবেন, বাতিদার টান নিয়ে নিজের মুখে দিয়ে দিত। জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি হাত, কত মোহব্বত, কত প্রিয় ছিল। এক সময় বলতেছে, বাতিদা अगर तुम 6 हफ्ते चुप रहो मैं तुझे उली बना दूंगा। তুমি যদি 6 সপ্তাহ চুপ থাকো আমি তোমাকে উলি বানাই। তো জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কথাটা তেমন একটা গুরুত্ব দেয়। পরে যখন কথাটা জেনে আসছে, তারপর আবার গিয়ে বলতেছে, আমি 6 সপ্তাহ না 6 মাস চুপ থাকি আর দেখাই। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও বাত গুজার গাই, ওই সময় চলে।
সময় আসে, এমন হালত আসে, এমন সময় আসে, আল্লাহ পাক কখন কাকে কবুল করে কি বলতে পারে না। এটা আমাদের প্রোগ্রাম কিন্তু বাৎসরিক প্রোগ্রাম। বাৎসরিক প্রোগ্রামের মধ্যে হযরতের নজর থাকে অন্যরকম। সারা বছর অনেকে আসতে পারে না, হয়তো বাৎসরিক প্রোগ্রামে আসবে। আল্লাহ পাকের বাসা এর মধ্যে কিন্তু কমই হয়। কথাটা শায়েখ আবার কথিত বলছেন, বাজারে মানুষের কিন্তু অভাব নাই, বাজারের মধ্যে মানুষ অভাব নাই। স্বর্ণকারের দোকানের কাস্টমার কি, স্বর্ণকারের দোকানের কাস্টমার কি বেশি নাকি সবজি বলে মানুষ বেশি? সবজি সবজি বিক্রেতার কাস্টমারের অভাব নাই, দিয়ে কুলাইতে পারতেছে না, টাকা নিয়ে কুলাইতে পারতেছে না, কাস্টমার আর কাস্টমার। কিন্তু স্বর্ণকারের দোকানের কাস্টমার কয়জন? বেশি না কম? দাম কি সবজির বেশি না স্বর্ণের বেশি? কোন তুলনা আছে? এত দামি স্বর্ণ, এত দামি স্বর্ণ, কিন্তু এই স্বর্ণ যদি খাঁচার মধ্যে নিয়ে সবজি বলে বসে, কেউ জিজ্ঞাসা করবে এই স্বর্ণ কত? এই স্বর্ণের কোনো মান আছে এখানে? এত দামি স্বর্ণ যদি খাঁচার মধ্যে নিয়ে সবজি বলে বসে, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ এদের কাছে মূল্যায়ন হইল সবজি, স্বর্ণের কোনো মূল্যায়ন নাই। আমাদের অবস্থা হয়েছে, আমরা তো সবজি ক্রেতা, আমাদের কাছে স্বর্ণের কি নাই? মূল্যায়ন নাই, যার কারণে আল্লাহ ওয়ালাদের অবস্থা। উমর ফারুক সন্দীপী এখানে বসে বসে কথা বলছে, এই জমানার মানুষ আল্লাহ ওয়ালাদেরকে চিনেও না, আল্লাহ ওয়ালাদের কদরও বুঝে না। উমর ফারুক সন্দীপী এখানে বসে বলছে, মানুষ আল্লাহ ওয়ালাদেরকে চিনেও না, আল্লাহ ওয়ালাদের কদরও বুঝে না। আল্লাহ ওয়ালাদের সংখ্যা ফাযিল কিতাবের মধ্যেও তো আসছে, ফাযিল কিতাবের মধ্যেও আসছে কিয়ামত পর্যন্ত 500 ওলি 40 জন আফদাল থাকবে। সারা পৃথিবীর মধ্যে 500 ওলির সংখ্যা বেশি না কম ভাই? আমরা তো দেখি যে জমায়েতে লক্ষ লক্ষ হয়েছে, জমায়েত কি হয়েছে? লক্ষ লক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছেন, তাকবীর তো মাত্র 540, সংখ্যা তো, অর্থাৎ বাছাই কিছু। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এক জায়গায় বলতেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কমের কথাই বলছেন, আমি কম মানুষ দিয়ে আমি দিনের বিজয় দিই। আরেক জায়গায় মধ্যে আছে, হে নবী আপনি যদি অধিক লোকের অনুসরণ করেন তাহলে আপনিও গুমরাহ হয়ে যাবেন, আপনি যদি অধিক লোকের অনুসরণ করেন আপনিও গুমরাহ হয়ে যাবেন। তাহলে বোঝা গেল কি, আরেক জায়গায় আসছে না যে অধিক মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের সংখ্যা কি হবে, কম হবে না বেশি হবে? বেশি হবে। আর আল্লাহ পাকের বাছাইয়ের মধ্যে খুব কম হবে। এখানে যারা আছেন মনে করবেন যে আল্লাহ পাকের বাছাইয়ের মধ্যে, এখানে যারা আমরা আছি আল্লাহ তাআলার কুদরতি বাছাই। আল্লাহ পাক যাকে মোহব্বত করেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে পুরস্কৃত করবেন, আল্লাহ পাক তাদেরকে কাছে আসার তৌফিক দান করেন, কাছে আসার তৌফিক দান করেন। আর জীবনের পরিবর্তন আমাদের হইতেছে না। আর বর্তমান যে পৃথিবীর যে অবস্থা, সমাজের যে অবস্থা, মানুষ দিনের উপর চলার জন্য যে মূল শক্তি রুহানিয়ত, দিনের উপর চলার জন্য যে মূল শক্তিটা ইমানি শক্তি, যে রুহানিয়ত, এটা আল্লাহওয়ালার বিকল্প আর কিছু নাই, আল্লাহওয়ালার বিকল্প আর কিছু নাই। আপনি চিল্লা দেন আরো কিছু দেন, আমিও চিল্লার সাথে, কিন্তু এলাকার মধ্যে কিন্তু আমার এলাকার মধ্যে আমার সামনে দাওয়াতের লোক কথা বলতে পারবেন। সিলেট বিভাগের জিম্মাদার আব্দুল মালিক সাহেব, দাওয়াত আছে সোহবত নাই, খাতরা। দাওয়াত আছে সোহবত নাই, খাতরা ভয়ঙ্কর। কথাটা অনেক আগে বলছিল, শাহ সাহেবের সোহবত নাই, কি হয়েছে? খাতরা হয়ে গেছে। আমাদের দাদা হযরত জি ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি, উনি একটা কথা, দামি কথা বলছিলেন। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যে উদ্দেশ্য নিয়ে, যে মাকসাদে দাওয়াতের মেহনত শুরু করছিল, ওই মাকসাদ থেকে অনেক দূরে চলে গেছে ইদ্রিস রহমতুল্লাহি আলাইহি, ওই মাকসাদ থেকে অনেক দূরে চলে গেছে। পরিণাম কি হয় আল্লাহ জানে। এখন দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যাইতেছে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে দিনের সহিহ বুঝ দান করুন।
সবকিছুর মূল সার হইতেছে দিনের উপর চলার জন্য আল্লাহওয়ালার সোহবত ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। যার কারণে আল্লাহ পাক এর গুরুত্ব জানেন বিদেই তো আমাদেরকে হুকুম করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অথচ আমি আর আপনি এখন চিন্তা করি, আমি তো অনেক বুঝি, আমি তো অনেক জানি, আমি তো দিনের অনেক কিছু জানি, আমার আর কিসের দরকার? হবে না। একা একা এই পর্যন্ত কোনো বুজুর্গ হয়েছে না। যারা হয়েছে, যারা দাবি করছে, পরিশেষে লাঞ্ছিত হয়ে গেছে, পরিশেষ তাদের পরিণাম লাঞ্ছিত হয়ে গেছে। আমি আর আপনার এলেম কম হইতে পারে, আমল কম হইতে পারে, যদি আল্লাহওয়ালাদের দামান ধরে রাখি, আল্লাহওয়ালাদের দামান যদি ধরে রাখি, আল্লাহ পাক মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করেন। তাবলীগের মুরব্বী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খাদেম, নড়াইল বাড়ি, নড়াইল জেলা। আমি যখন চিল্লা দেই, দেখলাম যে লোকটা এত অমায়িক কথাবার্তা চলাফেরা, আমি তো চিন্তা করলাম আমাদের জামাতের প্রত্যেক ওয়াক্তে খানায় মেহমানদারি করতেছে, কিন্তু তার গতি তো অন্যরকম, তার চলাফেরা, উঠা বসা সব কিছু কেমন। নীরবে বসলাম যে ভাই আপনার হাকিকত আমাকে কি বল, কারণ এক এক পানির মাত্রা এক এক রকম। পরে উনি বলল যে আমি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খাদেম ছিলাম, আমার বিবি, ওনার সাথে সম্পর্ক না, বিবির সম্পর্ক না, বিবির হালতটা বলছি, আমার বিবি সারাদিন কয়টা কথা বলে, কয়টা লেখা রাখে, উনার হালতটা কি। পরে বললাম যে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সহবতে আপনি ছিলেন, খাদেম ছিলেন, হুজুরের কিছু নসিহত আমাকে বলেন। হুজুর আমাকে এই উপদেশটা দিয়ে গেছেন যে আমার ইন্তেকালের পরে যে কোনো একজন আল্লাহওয়ালার দামান ধরে রাখে। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলতেন আমার ইন্তেকালের পরে, যেহেতু উনার জীবনে উনার খাদেম আছেন, আমার ইন্তেকালের পরে যে কোনো একজন আল্লাহওয়ালার সোহবতে যেন থাকে। বাংলাদেশে যিনি তাবলীগ নিয়ে আসছেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি উনার খাদেমকে কি বলছেন যে আমার পরে আরেকজন আল্লাহওয়ালার সোহবতে তুমি থাকি। এখন তো আল্লাহওয়ালা আমরা নিজেরা হয়ে গেছি, আর সোহবতের দরকার নেই। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার প্রয়োজন মনে করতেছি না। আসলে যে জিনিসের তলব নাই মানুষের দিলের মাঝে, যে জিনিসের মানুষের তলব নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে কত বুঝাইলেন, আবু জাহেলকে কতবার দাওয়াত দিলেন, কিন্তু তাদের আগ্রহ নাই, তলব নাই, তো আল্লাহ পাকের ইচ্ছা না, দরকার নাই। নবীর হেদায়েত কাজে আসে, যেহেতু তার মাঝে কি নাই, তলব নাই। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এতটুকু তলব তার মাঝে পয়দা হয়েছিল যে তোমরা কি পড়তেছিলা, বোনকে বলছিল তো তোমরা কি পড়তেছিলাম আমাকে একটু শোনাও, আল্লাহর কালাম আমাকে একটু শোনাও। আল্লাহর কালাম শোনার জন্য তার যে একটু তলব হয়েছে, তো আগ্রহ জাগছে, আর এই আগ্রহ জায়গাটা হেদায়েতের জুরিয়া হয়ে গেছে। শাইখের কাম কি? আমাদের মুরব্বী নুরুল ইসলাম উলিপুরি সাহেব, শাইখের কাম হইল দুফার মতো। দুফার কাম কি? কাপড় ময়লা হইলে কাপড় পরিষ্কার করা। শাইখের কাম হইল দুফার মতো। মানুষের অন্তরে যতগুলো পরিবেশে তাকিয়ে, বিভিন্ন হালতে তাকিয়ে যত গুনাহ জমা হয়, শাইখের দরবারে আসে, আল্লাহ পাক সমস্ত গুনাহকে দুফার মতো পরিষ্কার করে রাখে। নজরুল ইসলাম কাসিমি সাহেব, যিনি সারা বিশ্ব সফর করেন, উনি আমাদের এখানে একটা মাহফিলে একটা দামি কথা বলছি। অনেক সময় গুনাহ করতেছেন কিন্তু তওবা করতেছেন, আবার গুনাহ করতেছেন, আবার তওবা করতেছেন, আবার গুনাহ করতেছেন, কিন্তু ছাড়তে পারেন না। উদাহরণস্বরূপ মনে করেন যে চোখের গুনাহ, তওবা করতেছি, আবার সামনে আসতে যে বর্তমান যে পরিস্থিতি, আবার তাকাইতেছি, আবার তওবা করতেছি, আবার বাঁচতে পারতেছি না। বন্দার এই ধরনের অনেক গুনাহ আছে, বন্দা তওবা করার পর আবার হয়ে যায়। যে গুনাহ তওবা করার পরেও আপনি গুনাহ ছাড়তে পারেন না, আল্লাহ পাক ওই সমস্ত গুনাহ মাফ করবে যদি আল্লাহওয়ালা তওবা করেন।
শুধু মাফ না, আল্লাহ পাক তোমার উপর অটল থাকার তৌফিক দান। আল্লাহ ওয়ালার সোহবতে আসলে তোমার উপর অটল থাকার তৌফিক দান। বাস্তবে আমার কাছে মনে হয় যখন আমরা আমাদের হযরতের কাছে আসি, 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস পর পর যখনই আসি, মনে হয় যে সময়টা বাড়িতে ছিলাম, যে জমা হয়েছিল, এখানে আসার পর কিছু দাড়ি টাড়ি যখন দেয়, তখন রুহানি গোসল হয়, রুহানি গোসল হয়। তখন আবার একটা নতুন একটা আবেগ কিন্তু আসে না ভাই? আসে, বাস্তব তো এটা। সাহাবায়ে কেরাম বলতেন না, ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হয়ে গেছি মনে হয়। যখন আপনার কাছে আসে তখন ইমান একরকম হয়, যখন চলে যায় আপনার কাছ থেকে মনে হয় যে মুনাফিক নেই। আল্লাহ রাসূল কি বলছিলেন? এটাই অবস্থা এমনই হবে। আমরাও যতবার আসবো, যত বেশি সময় দিব, ততই তারাক্কি হবে, ততই তারাক্কি হবে। কবির ভাষায় কবি বলেন, ফুলাজ গুলশান জুদা গাশতান তরো তাজা নমি মানাদ, ফুলাজ গুলশান জুদা গাশতান তরো তাজা নমি মানাদ, আগার মানদ সবে দিগার নমি মানদ। ফুল যদি বাগান থেকে পৃথক হয়, যদিও তাজা থাকে, অল্প সময় থাকে, পরে আর থাকে না। মুরিদ যখন শাইখের দরবারে থাকে, তখন ইমানের যে পাওয়ার থাকে, যে তলব থাকে, যে কাইফিয়ত, যে অবস্থা সৃষ্টি হয়, এখানে আসার পর দুনিয়া চিন্তা ভাবনা আসে ভাই, পেরেশানি আসে। এখানে আসার পর আমাদের শাইখের কাছে আমরা যখন আসি, ওনারা তো মনে করেন ভিন্ন কথা। সাহাবায়ে কেরাম লোকের কাছে আসতো, শান্তি পাইতেন, আর কিছু লোক জ্বলতো, কিছু লোক নাম শুনলেই জ্বলতো। আসবো তো দূরে কথা, দূরে থেকে দুশমনি করতো। তা আমরা যারা আছি মুতাআল্লিকিন, আমাদের কাছেও আমরা যখন শাইখের কাছে আসি, আমাদের এত ভালো লাগে। যদিও অনেকেই মনে করে যে গতানুগতিক বক্তার মতন তো ওয়াজ না, আমাদের ওয়াজের দরকার নেই। শাইখের সোহবতে বসা থাকলেই, আর কিছুক্ষণ বসা থাকলে যথেষ্ট। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তোআত দরিয়া। এটা কি সাধারণ কথা? কিছুক্ষণ আল্লাহ ওয়ালার সোহবতে থাকা 1000 বছরের এমন ইবাদত, যে ইবাদতের মধ্যে রিয়া নাই, রিয়া মুক্ত ইবাদত, তার চেয়ে উত্তম। সাধারণ কথা, আর কিছু না। কিছুক্ষণ শাইখের দরবারে অবস্থান করলাম 1000 বছর, হায়াত সম্ভব না, আর রিয়া মুক্ত ইবাদত সম্ভব না। কথাটা একটু চিন্তা করলে, দেশে যেখান থেকে আসি না কেন, যত টাকা খরচ করে আসি না কেন, যত পরিশ্রম করে আসি না কেন, তারপরেও লাভের তুলনায় এগুলা কষ্ট না। আল্লাহ পাক যে নিয়ামত দান করেন, এই নিয়ামতের তুলনায় এই সমস্ত কষ্ট আর এগুলোর যে অর্থ ব্যয় হয়, এগুলো কিছু না। অনেক সময় দেখা গেছে যে আমাদের যে বেদাত যারা, তাদের মধ্যে জজ্বা বেশি, যে যা আছে ডাক গোপিনে এমন জজ্বা, আমাদের যে আসলে জজ্বা বেশি, যদিও বাতেও, কিন্তু জজ্বা এই লাইনে বেশি। মানুষ অন্ধভক্তি। আল্লাহ পাক যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন। বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম শান্তি পাইতেন, আমরাও শান্তি পাই, আমাদের কাছে ভালো লাগে। মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ পাক কখন হযরতকে উঠায় নেয়, তখন বুঝে আসবে। আমরা যারা আসতেছি, তখন আমাদের বুঝে আসবে। অনেক বড় বড় মানুষ তো প্রসিদ্ধের অনুসন্ধানী বর্তমান জামানায়, যারা প্রসিদ্ধের আছে, দরবারে গিয়ে সাক্ষাৎ করার সুযোগ মিলে না। দরবারে গিয়ে সাক্ষাৎ করার সুযোগ অনেকের জীবনও মিলে না, জীবনও হয়তো মিলে না। গিয়ে সালাম দিব, মুসাফা করবো, হয়তো অনেকের জীবনও হয় না, এমন ভিড় আছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত আসান করে দিছে, কত সহজ করে দিছে। আমরা আসতেছি হযরতের সাথে মন ভরিয়া ইচ্ছা মতো আমাদের নিজের হালত বলতে পারতেছি, আমাদের হালত শুনতেছে, আমরাও বলতে পারতেছি। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত।
কিন্তু যখন আমাদের হযরত আল্লাহ যখন আমাদের কাছে উঠাইবেন তখন আমরা বলবো। আমরা যখন এখানে আসি আমাদের অবস্থা খুবই ভালো লাগে। হযরতের কাছে যখন আমরা থাকি আমাদের অবস্থা খুবই ভালো লাগে। এত ভালো লাগে, বিবির কথা মনে হয় না, সংসারের কথা মনে হয় না, দুনিয়ার ঝামেলার কথা মনে হয় না, পেরেশানি থাকে না। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা শান্তি দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করছেন, যে নিয়ামতের কোনো তুলনাই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে যেন আমরা কাজে লাগাইতে পারি, হযরতের সোহবতে তাকিয়া আমরা যেন আমাদের জীবনকে যেন গড়তে পারি। প্রত্যেকে আজম করি আল্লাহ পাক যেন আমাদেরকে এমন একটা তৌফিক দান করেন, হযরতের মানসা মোতাবেক যেন আমাদের জীবনটা যেন আমরা কাটাইতে পারি। হযরতেরও আশা, কিন্তু হযরতের আশা অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি, হযরতের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা আমাদের জীবনটাকে হযরতের কাছে সমর্পণ করতে পারি না, যার কারণে আমরা বলতে পারতেছি না। হযরতের ইচ্ছা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে হযরতের কাছে বিলীন করতাম তাহলে আমরা বলতে পারতাম। তারপরেও নৈরাশ না হওয়া, যতটুকু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন, নৈরাশ না হওয়া। আল্লাহ পাক যেন এই বারবার যত আশা দেওয়া বেশি হবে, যত বেশি সোহবত লাভ করব, যত আশা দেওয়া বেশি হবে, আল্লাহ পাক তত বেশি তারাক্কি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের মাধ্যমেই, আল্লাহওয়ালাদের মাধ্যমেই মানুষকে সফলতার জিন্দেগি দান করবে। মানুষের সফলতার জিন্দেগি আল্লাহ পাক আল্লাহওয়ালাদের মাধ্যমেই হবে। আল্লাহ পাক এই সফলতার জিন্দেগিকে মানুষকে বোঝাইবার জন্য যে আয়াতে, যে সূরা তেলাওয়াত করছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তুহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ পাক এতগুলি কসম খাইছেন। সূর্যের কসম খাইলেন, সূর্যের আলোর কসম খাইছেন, চাঁদের কসম খাইলেন, চাঁদের আলোর কসম খাইলেন, দিনের কসম, দিনের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, আসমানের কসম, জমিনের কসম। এতগুলি কসম খাইয়া আল্লাহ পাক কি বুঝাইতেছেন? ওই ব্যক্তির জীবনটাই সফল, ওই ব্যক্তি কামিয়াব যে আত্মশুদ্ধি করল, যে আত্মশুদ্ধি করলো, সেই কামিয়াবি হাসিল করলো, সফলতা অর্জন করলো। আর সফলতা অর্জন করার জন্য, কামিয়াবি হাসিল করার জন্য আল্লাহ পাক অন্যত্র তো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। আল্লাহওয়ালা কারা? আমাদের হযরত সম্পর্কে হয়তো এলাকার মধ্যে আমাদের তেমন একটা মূল্যায়ন বা আমাদের কাছে যতটুকু মূল্যায়ন আছে, যখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যখন বলি সন্দীপের হযরতের খোলাফা, সাথে সাথে মানুষ নামটা শোনার সাথে, ইদ্রিস রহমতুল্লাহি আলাইহির নাম শোনার সাথে সাথে একটু চমকে ওঠে। ইদ্রিস রহমতুল্লাহি আলাইহির নামটা শোনার সাথে সাথে চমকে ওঠে, ওনার খোলাফা। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, আর কোনো সন্দেহ সংশয় থাকে না। এমন একজন প্রসিদ্ধ আল্লাহর ওলির হাতে গড়া বানানো আমাদের শায়েখ, সাধারণ কথা। বিভিন্ন জায়গায় মানুষ দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, অনেকে তাসাউফের লাইনে শায়েখ হয়ে মেহনত করে,
কিন্তু আসলে অনেক জায়গায় দেখছি নিজেরাও কিছু বুঝে না, নিজেরাও কিছু বুঝে না, মুরিদদের দিক কি বুঝাইবো সেটাও বুঝে না। এমন অনেক সাহেব দেখছি নেক ধারণা নিয়ে এভাবে খেলাফত দিলাম, তোমাকে খেলাফত দিলাম, তুমি একজন আলেম, খেলাফত দিলাম, আমাদের এলাকার কথা বলতেছি, এমন অনেক দেখছি। আসলে কিছু নাই, হাকিকত কিছু নাই। আর যেখানে মাল আছে সেখানে মানুষ নেই, যেখানে মাল আছে সেখানে মানুষ নেই। তো বলছিলাম না যে মাছ বাজারে মানুষ বেশি, সবজি মলে মানুষ বেশি, কিন্তু এই সবজি মলের মধ্যে যদি সোনা খাঁচার মধ্যে নিয়ে বসা হয় কেউ জিজ্ঞাসা করবে, এখানে কদর আসবে না। কিন্তু যাদের কাছে স্বর্ণের দাম আছে তারা তালাশ করবে। বিয়া বাড়ির মধ্যে সবজির কোনো দাম আছে? বিয়া বাড়ির মানুষ কি সবজি মলে দেব? মাছ বাজারও দেব? বিয়া বাড়ির মানুষ স্বর্ণ ছাড়া বিয়ে হবে না। বরযাত্রী আসছে, সবকিছু নিয়ে আসছে, অলংকার আসে, অলংকার আনা হয় নাই। আমাদের সমাজে এখনো আছে, মহিলাদের একটা নাক ফুল আছে, ওইটা আসে না, আসে নাই। আপনাদের সমাজে আছে কিনা জানি না, নাক ফুল আসে নাই। সবাই খানা পিনা সব বন্ধ থাকে, কইটা নিয়ে আসে, কইটা নিয়ে আসে, কইটার মূল্যায়ন আছে। ঠিক তেমনি ভাবে যাদের কাছে যে জিনিসটা মূল্যায়ন আছে ওইটা কত অনেক বেশি, তারা এটা তালাশ করবে কোথায়, সব কিছু বাদে এটা তালাশ করবে। যারা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চায়, যারা কামিয়াবি হাসিল করতে চায়, যারা আখিরাত, দুনিয়া ও আখিরাতের সফলতা চায়, তারা সত্যিকার আল্লাহওয়ালার সন্ধান করবে, আল্লাহওয়ালাদের সন্ধান করবে। আমরা যারা এখানে আছি, সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ, আমাদের সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ ইদ্রিস রহমতুল্লাহ আলাইহির নাম এমন কোন থানা, এমন কোন জায়গা নাই যেখানে ওনার নামটা বললে চিনে না লোকে, বিশেষ করে ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে কেরাম। আল্লাহ পাক সারা বাংলাদেশের মধ্যে ওনাকে এমন ভাবে প্রসিদ্ধ করে দিয়েছিলেন, এমন একজন দেশ প্রসিদ্ধ আল্লাহওয়ালা। আর আমাদের দাদা হযরতের নাম আমরা সবাই জানি। ওনার সোহবতে আমাদের শায়েখ কতদিন ছিলেন? দীর্ঘ সময় ছিলেন। খেলাফত দেওয়ার পরেও, খেলাফত দেওয়ার পরেও বহু বছর আবার সোহবতের আছে, বহু বছর সোহবতের ছিলেন। এই ধরনের আল্লাহওয়ালাদের হেফাজত আল্লাহ পাকের দায়িত্বেই থাকে। আমাদের নজরে, আমাদের নজরে যদিও আমাদের না বাসে, কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহ এই ধরনের আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক নিজ হাতে হেফাজত, আল্লাহ পাকের দায়িত্ব। আমাদের কাম, আমাদের কাম হইল পরিবেশ না দেখা, বাস্তবতা না দেখা, কোনো কিছু না দেখা, আমাদের যে মাকসাদ, যে জিনিসটা আমাদের সামনে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা, ওইটাই আমাদের মাকসাদ। কে আসলো কে আসলো না এটা আমাদের দেখার বিষয় না, মানুষ কম হইল না বেশি হইল এটা আমাদের দেখার বিষয় না। আমাদের মাকসাদ হইল যে আমি আমার শায়েখের মাধ্যমে আমি কতটুকু উন্নত হইতে পারছি, আমার কতটুকু তারাক্কি হয়েছে, আমার শায়েখ কি চাইতেছেন, আমি কি হইতেছি, নিজের চিন্তাই করা। যে জিনিসটা বলার জন্য, নিজেকে বলার জন্য আসছি, আল্লাহ পাক যেন আমাদেরকে শায়েখের মাধ্যমে বলার তৌফিক দান করেন, বলার তৌফিক দান করেন।